ভারতের রাজনীতিতে কি এক মহা উলটপালট হতে চলেছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা কি সত্যি দিল্লির হাতছাড়া হতে যাচ্ছে? যেখানে মোদী সরকার এই দুই সীমান্ত রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া, ঠিক তখনই ঢাকা থেকে এলো এক নজিরবিহীন আইনি ধাক্কা। ভারতের মাটিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আর এই উদ্বেগের জের ধরে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে সম্পূর্ণ স্থগিতের দাবিতে বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে একটি আইনি নোটিশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর অনবরত হুমকির মুখে যদি বাংলাদেশিরা এই দুই রাজ্যে যাওয়া বন্ধ করে দেয়, তবে কোটি কোটি টাকার লোকসানে পড়বে ওখানকার অর্থনীতি। আর এই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রীতিমতো দিশেহারা মোদী সরকার। ঠিক কি ঘটেছে? কেন হঠাৎ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এই পদক্ষেপ নিলেন? আর এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে কি প্রভাব পড়তে যাচ্ছে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গত 13ই জুলাই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ 4 জন নীতি নির্ধারকের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশ যাদের পাঠানো হয়েছে তারা হলেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু কেন এই নোটিশ? আইনি নোটিশে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অত্যন্ত উদ্বেগজনক খবর ও ভিডিও সামনে এসেছে। ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী সেখানে আসা সাধারণ বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। ভারতের মাটিতে পা রাখলেই বাংলাদেশিদের হেনস্থা, শারীরিক নির্যাতন কিংবা চরম সহিংসতার শিকার হতে হবে, এমনটাই বলা হচ্ছে সেই সব হুমকিতে। চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাতায়াত করেন। বর্তমান পরিস্থিতিতে তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এখানেই শেষ নয়, এই আইনি নোটিশে অতীতের একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ের অবতারণা করা হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যে অতীতে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যেখানে একটি দেশের সরকারি কূটনৈতিক মিশনই নিরাপদ নয়, সেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কতটা ভঙ্গুর তা সহজেই অনুমেয়। আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বাংলাদেশের সংবিধানের 32 অনুচ্ছেদের কথা রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের সংবিধানের 32 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে, যে কোনো মূল্যে নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সুতরাং যখন প্রতিবেশী দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রকাশ্য নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, তখন রাষ্ট্র কিভাবে নাগরিকদের সেই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের সুযোগ অব্যাহত রাখতে পারে? এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর এ কারণেই দাবি উঠেছে, ভারতের এই দুই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সমস্ত যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন বা স্থগিত করা হোক। এবার আসুন জেনে নেওয়া যাক এই আইনি নোটিশে ঠিক কি কি কঠোর দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযুক্ত বাংলাদেশের সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিত করতে হবে। দ্বিতীয়ত, শুধু স্থলপথ নয়, আকাশপথের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সন্তোষজনক দ্বিপাক্ষিক বা কূটনৈতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দর ভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এই নোটিশে সরকারকে আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তবে নোটিশে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বাংলাদেশের সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই একটি আইনি নোটিশ বা বাংলাদেশিদের ভারত সফর স্থগিতের দাবিতে কেন দিশেহারা মোদী সরকার? কেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা দিল্লির হাতছাড়া হতে যাচ্ছে? এর পিছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণ। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার অর্থনীতি ও পর্যটন খাতের একটি বড় অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশি নাগরিকদের উপর নির্ভরশীল। কলকাতার নিউ মার্কেট বলুন কিংবা ত্রিপুরার সীমান্ত বাণিজ্য, বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের ছাড়া সেখানকার ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। বিশেষ করে কলকাতার বড় বড় কর্পোরেট হাসপাতালগুলোর সিংহভাগ আয় আসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা খরচ থেকে। যদি বাংলাদেশ আইনিভাবে বা নিরাপত্তার স্বার্থে তার নাগরিকদের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয়, তবে এই দুই রাজ্যের অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। স্থানীয় ব্যবসায়ী ও জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হবে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে। রাজ্য সরকারগুলো দিল্লির কেন্দ্রীয় মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করবে। একদিকে উগ্রবাদীদের সামলানো, অন্যদিকে সীমান্তে রাজ্যের অর্থনীতি রক্ষা করা। এই দুই সংকটের মুখে পড়ে মোদী সরকার এখন সত্যি কি গোলকধাঁধায়? আন্তর্জাতিক মহলেও ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, কারণ তারা তাদের দেশে আসা বিদেশি অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দর্শক, নাগরিকদের নিরাপত্তা সবার আগে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আইনি নোটিশের পর বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নেয় এবং ভারত সরকার কিভাবে তাদের দেশের উগ্রবাদীদের দমন করে, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করে, সেটাই এখন দেখার বিষয়। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা কি সত্যিই এক বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে? মোদী সরকার কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? আপনার কি মনে হয়? বাংলাদেশের কি উচিত হবে ভারতের এই দুই রাজ্যে নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।